হয়েছে, তারেক রহমানের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। এক কাপড়ে পালাইছো, কোথায় ক্ষমতা? আওয়ামী লীগ অনেক কথা বলে ভাই, ওই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আমরা দেখাইছি ক্ষমতায় থাকলে বাঘ, আর ক্ষমতায় যদি না থাকে তাহলে ইঁদুর। ইঁদুর কই এখন? হাসিনা কই? হাসিনা কই? নাসিম কই? হাজিরা কই? নাই। কই পালাইছে? পালাইছে, পালাইছে। এই আওয়ামী লীগকে কি আর আসতে নেওয়া যায়? এই আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার শত্রু। যে কয়বার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা হত্যা করার পায় তারা করেছে। তাই এখনো যারা আবার একটু উঁচু উঁচু করতেছে, কোথাও আওয়ামী লীগ পাইলে কোন আপোষ নয়, সাইজ করে দেবেন আওয়ামী লীগকে। এরা দেশের শত্রু, এরা জনতার শত্রু। তাই ভাইয়ের আমার, সময় কম, মহাসচিব বক্তব্য দেবেন, তাই আমি বেশি কথা কইতে চাই না। 7ই নভেম্বর ঘটেছিল বলেই বাংলাদেশের স্বাধীনতা এখনো আছে। জিয়া রহমান ছিল বলেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে, সেখানে জিয়া রহমান সার্থক হয়েছে। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি সার্থক হয়েছে। তাই আজকে এই সরকারের একটা কথা বললেই খালি বিদায় নিতে চায়। বিদায় মানে এখন বক্তৃতা থেকে বিদায়, পুরা বিদায় নিতে চাই না। রাস্তায় থাকবো, রাস্তায় থাকতে হবে। এই সরকারকে বলতে চাই, নিউট্রাল দেখাইতে যায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। এখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর কইরা আপনি সংস্কার করতে চান। সেই সংস্কার কিন্তু এই দেশের মানুষ মানবে না। জোর করে কোনো সংস্কার হবে না। তাই বলতে চাই, এই বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে। আমার নেত্রীকে তারা মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আমার নেতা তারেক রহমানের মেরুদণ্ড তারা ভেঙে ফেলেছিল। আমার নেতা তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হয় নাই। ইউনূস সাহেব, আপনার মামলা তো প্রত্যাহার হয়েছে, তারেক রহমানের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। শুধু একটাই বলি, রাজপথে থাকতে হবে, আন্দোলনে থাকতে হবে। যে পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করবে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা নির্বাচন নিয়ে আসবো। নির্বাচনের মধ্য দিয়ে আবার বিএনপি ক্ষমতায় আসবে, আবার দেশনেত্রী আপনাদের মাঝে ফিরে আসবে, আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবে।